বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক ও শেয়ার করবেন। যে বিগত 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনে ছিল তার রেজাল্ট বেরিয়েছে। সেখানে কেবলমাত্র কেরল ছাড়া বাকি সব রাজ্যেই মুখ্যমন্ত্রিত্ব ঘোষণা হয়েছে এবং তারা শপথ নিয়েছে। একমাত্র কেরলই সেখানে বাকি ছিল। সেখানে একটা অনিশ্চিত অবস্থা তৈরি ছিল। আমি এর আগেও বলেছি, কংগ্রেস কেরলে কোনোভাবেই তাদের নেতা নির্বাচন করতে পারছে না। আসলে কেরলে এলডিএফ এবং ইউডিএফ দুটো জোট তারা ঘুরিয়ে ফিরিয়ে সরকার চালায়। একমাত্র বিগত 10 বছরই এলডিএফের হয়ে মিস্টার পিনারাই বিজয়ন সেখানে সরকার চালিয়েছিলেন। এর আগে তো কংগ্রেসের সরকার ছিল, 5 বছর যখন পরিবর্তন হতো। এই হচ্ছে প্রথম সেই পরিবর্তনের একটা দেখা গেছিলো যে বিকল্প, যে একই পার্টি এলডিএফ পরপর 10 বছর কেরলে রাজত্ব করেছে। কিন্তু তারপরে যে ভোট হয়, সেই ভোটে দেখা যায় 140টা যে বিধানসভা আসন আছে কেরলে, তাতে 102টাতে ইউডিএফ জোট, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট জোট, তারা জয়লাভ করে। তাতে কংগ্রেস 62টা এবং আরও অন্যান্য তাদের যে সহযোগী দল আছে, মুসলিম লীগ, আরও অন্যান্য ছোটো ছোটো দলগুলো আছে, তারা মিলে মোট 102টা হচ্ছে যে সিটে বিধানসভায় জয়লাভ করে একটা ঐতিহাসিক বিজয় অর্জন করছে। কিন্তু দেখা গেল কি, ফলাফল ঘোষণার 1 সপ্তাহ 10 দিন পেরিয়ে গেল। 4 তারিখে রেজাল্ট হচ্ছে, আপনি দেখছেন, আজকে হচ্ছে 14 তারিখ। ঘোষণার পরেও এআইসিসি কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি। এআইসিসি মানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। কারণটা হচ্ছে সেখানে একটা ভয়ানক নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কে মুখ্যমন্ত্রী হবে তার একটা লড়াই বলা যায়। এবং এই যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না হওয়ার ফলে যত দিন হচ্ছে তত দেখা গেল যে রাজ্য জুড়ে একটা প্রতিবাদ এবং পাল্টা প্রতিবাদ চলছে। এই প্রধান প্রতিদ্বন্দ্বীরা, এই যে মুখ্যমন্ত্রী দৌড়েছিলেন, তারা হচ্ছেন কেসি বেণুগোপাল, যিনি আবার রাহুল গান্ধীর খুব ঘনিষ্ঠ। তিনি একজন এমপিও এবং তিনি এআইসিসি সাধারণ সম্পাদকও। এর বাইরে ভিডি সতীশান, তিনি কেরলের যে বিগত যে বিধানসভা ছিল, সেই বিধানসভায় তিনি কংগ্রেসের পক্ষে বা ইউডিএফের পক্ষে বলা যায় তিনি বিরোধী নেতা ছিলেন। এর বাইরে একজন আছেন, তিনি খুব প্রভাবশালী নেতা কেরলে, তিনি হচ্ছেন রমেশ চেন্নিত্থাল। এর বাইরে আরও অনেকেই আছে, আমি আর তাদের নাম বলছি না, কারণ কেরলে যেহেতু মাঝে মাঝেই 5 বছর ছাড়া ছাড়া কংগ্রেস সরকার যদি দীর্ঘদিন যাবৎ, এই ক্যান্টনি বলুন, ওমেন চণ্ডী বলুন, আরও অনেকেই এরকম নেতা আছেন যারাও কিন্তু পিছন থেকে বিভিন্নভাবে কোনো না কোনো যে মুখ্যমন্ত্রী যে হতে পারেন ক্যান্ডিডেট, তাদেরকে হয়তো পিছন থেকে বিভিন্নভাবে সাপোর্ট করছিলেন। এটা একটা ব্যাপার অনেকে বলেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, শেষ পর্যন্ত এই যে না সিদ্ধান্ত হওয়াটা কেরালার ভোটার এবং জনগণকে এবং সমর্থকদিকেও কিন্তু ভীষণভাবে একটা হতাশায় ফেলে দিয়েছিল। এখন এই যে 1 সপ্তাহ পরেও কংগ্রেস তাদের মুখ্যমন্ত্রী নির্বাচন করতে ব্যর্থ হচ্ছে, যা তাতে ধীরে ধীরে আবার প্রচুর গোষ্ঠীদ্বন্দ্বকেও কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে তুলছিল। এবং বিজয়ের যে মুহূর্তটিকে আনন্দে পরিণত করা এবং সেটাকে একটা মেসেজ সমর্থকদের কাছে কেরালার জনগণের পৌঁছে দেওয়া, সেটা কিন্তু কংগ্রেস করে উঠতে পারছিল না। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কিন্তু একটা লক্ষণীয়তায় ভুগছিল কংগ্রেস। তো সর্বভারতীয় কংগ্রেস কমিটি শেষমেশ এইটাকে নিয়ে বারবার আলোচনায় বসার ফলে দেখা গেল যে শেষমেশ তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে। সর্বভারতীয় কংগ্রেস কমিটি 14ই মে, আজ বৃহস্পতিবার, কেরালা মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেস নেতা ভিডি সতীশানকেই তাদের মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এর মাধ্যমে দেখা যাচ্ছে যে 4 মে যে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর টানা 10 দিন ধরে চলে আসা যে চরম নাটক এবং উৎকণ্ঠার একটা অবসান ঘটল। কেসি বেণুগোপাল যেহেতু একজন এমপি, দ্বিতীয়ত তিনি যেহেতু এআইসিসির সাধারণ সম্পাদক, তার পক্ষে অনেকেই অনেক পোস্টার দিয়েছিল, কিন্তু সে দৌড় থেকে পিছিয়ে গেলেন। তিনি রাহুল গান্ধীর খুব কাছের লোক হলেও কিন্তু তিনি পিছিয়ে গেছেন। যাই হোক, ইউডিএফের এই ঐতিহাসিক জয়ে যে সহপ্রার্থী ছিলেন, তারা চেন্নিত্থালা এবং বেণুগোপালের প্রশংসা করলেন, যিনি নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভিডি সতীশান। তিনি একজন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট। তিনি খুবই পরিণত নেতা। যাই হোক, এই ঘোষণার পরে কংগ্রেসের যে নেতা নবনির্বাচিত বিধায়করা
তাকে শুভেচ্ছা এনেছেন। কংগ্রেসও কেরলের রাস্তায় তাদের যে পতাকা নিয়ে তারা মিছিল টিছিল করেছে। এইরকম একটা পরিবেশ এখন কেরালাতে আজকে দেখা যাচ্ছে। এরপরে কবে তিনি রাজ্যপালের কাছে যান দাবি করতে, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের তারিখ নিতে, সেটা সম্ভবত আজকেই যাবেন এবং 1-2 দিনের মধ্যেই তিনি হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এবং তার পরে তার মন্ত্রিসভার বিস্তার করবেন। আপনারা সব ভালো থাকবেন। ধন্যবাদ।